ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব দিচ্ছেন 3 সদস্যের লিডারশিপ কাউন্সিল। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারাই দেশ পরিচালনা করবেন। অবশ্য আগামীকালের মধ্যে সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হতে পারে। 28 ফেব্রুয়ারি সকালে ইরান জুড়ে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রাণ হারান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে তেল গ্যাস সমৃদ্ধ এই দেশ। অবশ্য খামেনি নিহত হওয়ার একদিন পরই সংবিধান অনুযায়ী একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। আইন অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলের সদস্যরাই দেশ পরিচালনা করবেন। তারা হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলী রেজা আরাফি। ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত প্রভাবশালী আলী রেজা আরাফি শীর্ষ পর্যায়ের এই কট্টরপন্থী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত। লিডারশিপ কাউন্সিলের সদস্য বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্কারবাদী রাজনীতিবিদ। প্রেসিডেন্ট হওয়ার আগে বিভিন্ন সময় তিনি ইরানের শাসন ব্যবস্থার সমালোচনা করেন। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। লিডারশিপ কাউন্সিলের আরেক সদস্য বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। 2021 সাল থেকে তিনি এ পদে আছেন। মোহসেনি একজন কট্টরপন্থী ইসলামী আইনজ্ঞ। তার বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের দমন ও মৃত্যুদণ্ড জারির অভিযোগ রয়েছে। এরই মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ বা আগামীকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বর্তমানে কোনো প্রশাসনিক শূন্যতা নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।